শুরু হলো সব খবর। যমুনা টেলিভিশনের নিয়মিত এই আয়োজনে আপনাদের সবার সাথে আছে রাবেয়া স্মৃতি। বাহ, দেখেছো কি উজ্জ্বল আলো? ঠিক তোমার মতো। ক্লিক এলইডি, সবচেয়ে বেশি উজ্জ্বল আলো। 2025 সালের শেষে বা 26-এর শুরুতে জাতীয় নির্বাচন হতে পারে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিজয় দিবস উপলক্ষে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে একথা জানিয়েছেন তিনি। বলেছেন, সংস্কার কমিশনের কাজ শেষে জাতীয় ঐক্যমত্য প্রতিষ্ঠা কমিশন গঠন করা হবে। সেই কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন তিনি নিজেই। ডক্টর ইউনূস বলেছেন যে অর্থনীতি পুনরুদ্ধারের কাজ চলছে। পরাজিত শক্তি লুট করা অর্থ দিয়ে দেশে অস্থিরতা তৈরির চেষ্টা করছে উল্লেখ করে দেশবাসীকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা। নতুন সময়ে পালিত হচ্ছে এবারের বিজয় দিবস। সকালে বীর শহীদদের শ্রদ্ধা জানানো শেষে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন প্রধান উপদেষ্টা। তারা অনেকেই আগে কোনোদিন পাকিস্তানি হানাদার বাহিনীর অনেক অস্ত্রকে অগ্রাহ্য করে খালি হাতে ঝাঁপিয়ে পড়েছিল বীর সেনারা, যার ফলে স্বাধীনতা অর্জন সম্ভব হয়েছিল। বাংলাদেশকে সর্বোচ্চ সমর্থন ও বলেন, সেই অর্জনকে সম্পূর্ণ করতে দেয়নি এক স্বৈরাচারী সরকার। বাধ্য হয়ে আবারও দেশকে মুক্ত করার লড়াইয়ে নামে ছাত্র জনতা। সর্বশেষ এবং প্রচণ্ডতম আঘাত হানল এক স্বৈরাচারী সরকার। সে প্রতিজ্ঞা করেই বসছিল, এদেশের মঙ্গল হতে পারে এমন কিছুই সে অবশিষ্ট থাকতে দেবে না। প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার চলছে। ভুল তথ্য প্রচারের বিষয়েও ইউরোপীয় ইউনিয়নের কূটনীতিকদের জানানো হয়েছে। ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশকে সর্বোচ্চ সমর্থন ও সহযোগিতা দেওয়ার জন্য প্রস্তুত। বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার এবং ভুল তথ্য প্রচারের বিষয়েও আমি ইউরোপীয় ইউনিয়নের কূটনীতিকদের জানিয়েছি। ডক্টর ইউনূস বলেন, অর্থনীতি ধ্বংস করে ফেলা হয়েছিল, তবে গত 4 মাসে এই অবস্থার পরিবর্তন হয়েছে অনেক। ব্যাংকিং ব্যবস্থায় শৃঙ্খলা ফিরে এসেছে। অন্তর্বর্তী সরকার যখন দায়িত্ব গ্রহণ করে, অর্থনীতি তখন ভেঙে পড়ার অবস্থায়। গত 4 মাসে এই অবস্থার বিরাট পরিবর্তন হয়েছে। ব্যাংকিং ব্যবস্থায় আস্থা এবং নিয়ম শৃঙ্খলা ফিরে আসছে। কোনো ব্যাংক বন্ধ করে দিতে হয়নি। ব্যাংক যত দুর্বলই হোক, তাকে টিকিয়ে রাখার ব্যবস্থা করা হয়েছে। জাতীয় নির্বাচনের দিনক্ষণ নিয়ে ইঙ্গিত দেন প্রধান উপদেষ্টা। বলেন, নির্বাচন ব্যবস্থা উন্নত করতে চাইলে সময় দিতে হবে নির্বাচন কমিশনকে। সকল কেন্দ্রে প্রথমবারের ভোটাররা 100% কাছাকাছি সংখ্যায় ভোটদান নিশ্চিত করবে। এটা নিশ্চিত করতে পারলে ভবিষ্যতে কোনো সরকার মানুষের ভোটাধিকার কেড়ে নেবার সাহস করতে পারবে না। আমরা নির্বাচন প্রক্রিয়া আরও উন্নত করতে চাই, তাহলে প্রয়োজনীয় সংস্কারের বিস্তৃতি ও গভীরতা অনুসারে নির্বাচন কমিশনকে সময় দিতে হবে। 2025 সালের শেষ দিক থেকে 2026 সালের প্রথমার্ধের মধ্যে নির্বাচনের সময় নির্ধারণ করা যায়। 15 বছরের বঞ্চিত তরুণ সমাজকে ভোটদানের সুযোগ দেওয়ার প্রত্যয় ব্যক্ত করে আহ্বান জানান সবাইকে ঐক্যবদ্ধ থাকার। ঐক্যমত্যে পৌঁছানোর প্রক্রিয়া কি হবে? রাসেল আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। অগ্রসর হবার প্রস্তুতি একদম ফ্রেশ। বিশ্বমানের প্রযুক্তির সকল সুবিধা নিয়ে ভালো থাকুন আপনিও। কঙ্কা। মহান বিজয় দিবসে শ্রেষ্ঠ সন্তানদের প্রতি সম্মান জানিয়েছে জাতি। বিজয়ের 54তম বছরে সোমবার ভোর 6টা 34 সূর্য ওঠার ক্ষণেই সাভার জাতীয় স্মৃতিসৌধে বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় প্রধান উপদেষ্টার সাথে শ্রদ্ধা জানিয়েছেন পূর্ব তিমুরের রাষ্ট্রপতি জোসে রামোস হোর্তা। এ সময় সম্মান জানিয়ে সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন তারা। শহীদ মুক্তিযোদ্ধাদের এ সময় সশস্ত্র সালাম জানিয়েছে সেনা, নৌ এবং বিমান বাহিনী। বীর শহীদদের শ্রদ্ধা জানিয়েছেন প্রধান বিচারপতিও। এরপর অন্তর্বর্তী সরকারের অন্যান্য উপদেষ্টারা আসেন শ্রদ্ধা নিবেদনে। এ সময় তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন, 71-এ যে স্বাধীনতা অর্জিত হয়েছে 24-এ এসে সেটি পূর্ণতা পেয়েছে। আর স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদের মতে জাতি এবার প্রকৃত অর্থে বিজয় দিবস উদযাপনের সুযোগ পেয়েছে। সবাই মিলে দেশের অর্জনের পাল্লা আরও ভারী করার কথা বলেছেন অন্য উপদেষ্টারাও। রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তিদের শ্রদ্ধা জানানোর শেষে সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেয়া হয় সাভার স্মৃতিসৌধ। আমাদের স্বাধীনতা আসলেও সেই স্বাধীনতা ছিল অরক্ষিত। আমাদের 2024-এর বিজয়ের মধ্য দিয়ে আমাদের স্বাধীনতা পূর্ণতা পেয়েছে। আসলে আমাদের প্রজন্মের জন্য এই বিজয় দিবসটাই মনে হয় বোধ বুদ্ধি হওয়ার পরে একটা প্রকৃত বিজয় দিবস হিসেবে আমরা উদযাপন করছি। এর আগের বিজয় দিবসগুলোতে আমরা বিজয়কে উদযাপন করব, স্বাধীনভাবে কথাই বলতে পারতাম না। 30 লক্ষ শহীদ এবং
অনেক মা বোনের সম্ভ্রমহানির বিনিময়ে আমরা যেই ৭১ যেই রাষ্ট্র পেয়েছিলাম, এই রাষ্ট্রকে পুনর্গঠনের সুযোগ আমরা যাতে কোনোভাবে অবহেলা না করি। মুক্তিযুদ্ধের কাঙ্ক্ষিত লক্ষ্য এখনো পর্যন্ত অর্জিত হয়নি। ৭১-এ দেশের অস্তিত্ব এর সাথে ৯০ কিংবা ২৪কে মেলানো ঠিক নয়। বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানানোর শেষে এমন মত বিভিন্ন দলের রাজনীতিকদের। তারা বলছেন, স্বাধীনতা ৫৪ বছরে এসেও শহীদ এবং মুক্তিযোদ্ধাদের সঠিক তালিকা না হওয়া জাতির জন্য ব্যর্থতা। যত দ্রুত গণতান্ত্রিক পরিবেশ ফিরবে ততই দেশের স্বস্তি ফিরবে বলেও মনে করেন কেউ কেউ। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে দলটির নেতাকর্মীরা স্মৃতিসৌধের বেদিতে শ্রদ্ধা জানিয়েছেন সকাল ৯টার দিকে। শ্রদ্ধা জানানোর শেষে গণমাধ্যমের মুখোমুখি হবার সময় নেতাকর্মীদের ব্যাপক ভিড়ে অসুস্থ হয়ে পড়েন মির্জা ফখরুল। তাকে দ্রুত সাভার সিএমএইচে চিকিৎসা এবং প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা করে বাসায় ফিরে যান তিনি। শ্রদ্ধা জানিয়ে রাজনৈতিক নেতারা বলেছেন, কাঙ্ক্ষিত বিজয় এখনো পর্যন্ত আসেনি। তরুণ নেতারা মনে করেন ২৪-এর অভ্যুত্থানের মুক্তিযুদ্ধের চেতনায় জাতি হিসাবে বিকাশের সুযোগ সৃষ্টি করেছে। বিজয়ের দিনে রাজনৈতিক নেতৃবৃন্দ মুক্তিযুদ্ধকে সামনে রেখে দেশ গঠনে জনগণের প্রতি আস্থা রাখার আহ্বান জানান। যেদিন সবাই ভাত খেতে পারবে, যেদিন সবার কাপড় হবে, যেদিন সবার বাসস্থান হবে, কর্ম হবে, চিকিৎসা হবে, সেদিনই হবে বিজয়। জনগণের মালিকানা জনগণের হাতে ফেরত দেওয়ার ব্যবস্থা করবেন। তত বাংলাদেশের বিরুদ্ধে যত ষড়যন্ত্র চলছে, সকল ষড়যন্ত্র বেড়াজাল ছিন্ন করে বাংলাদেশ সামনের দিকে এগিয়ে যাবে। ৯০-এর আন্দোলন কিংবা ২৪-এর আন্দোলনকে কখনোই মিলানো যাবে না। ৭১ আমাদের অস্তিত্বের জায়গা, আর ৯০ কিংবা ২৪ আমাদের বিকাশমান প্রক্রিয়ার একটা অংশ। ওই সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচারের ৭১-এর যে স্লোগান, সেই স্লোগানকে ধারণ করেই ২৪-এর আন্দোলনে যারা সামিল হয়েছিল। মানুষের ইচ্ছার মধ্যে, সময়ের মধ্যে নির্বাচন না হলে মানুষ বিক্ষুব্ধ হবে। শেখ হাসিনার প্রতি যেমনি বিক্ষুব্ধ হয়েছে, তার চেয়ে হয়তো বেশি বিক্ষুব্ধ হচ্ছে। একটা বড় ঘটনা ঘটেছে, সেটা কোনোভাবেই ৭১-এর সমান নয়, কিন্তু সেটাও একটা বড় ঘটনা, একটা নতুন দেশ গড়বার স্বপ্ন, যে স্বপ্ন এই ৫৩ বছরে বাস্তবায়িত হয়নি। যে কারো সকল পায় তারা বন্ধ করে বাংলাদেশ শোষণহীন, বৈষম্যহীন একটা মানবিক গণতান্ত্রিক রাষ্ট্র সমাজের পথে এগিয়ে যাবে। জিপিএইচ কোয়ান্টাম B600TR বাংলাদেশের উচ্চ শক্তি সম্পন্ন একমাত্র দল। জাতীয় নির্বাচনের সম্ভাব্য সময়সীমা নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্যকে স্বাগত জানিয়েছে বিএনপি। পাশাপাশি শুধু ধারণা নয়, নির্বাচনের সুনির্দিষ্ট দিনক্ষণ ঘোষণারও তাগিদ দিয়েছেন তারা। বিজয় দিবস উপলক্ষে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ শেষে বিএনপি নেতারা আরও বলেছেন, গণতন্ত্র প্রতিষ্ঠা ছাড়া বিজয়ের পূর্ণতা আসবে না। বিজয় দিবস উপলক্ষে বড় শোডাউনের ঘোষণা আগেই দিয়েছিল বিএনপি। সে অনুযায়ী সকাল থেকেই খণ্ড খণ্ড মিছিল নিয়ে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিস্থলে আসতে থাকেন নেতাকর্মীরা। লোকে লোকারণ্য হয়ে ওঠে চন্দ্রিমা উদ্যান। এমন নিশ্চিন্তে নিরাপদে গত ১৭ বছর বিজয় দিবস পালন করতে পারেনি বিএনপি। তাই স্বাভাবিকভাবে দলের নেতাকর্মীদের কাছে এবারের বিজয় দিবসের উৎসবের মাত্রা অনেক বেশি। স্লোগানে দলের নেতাকর্মীরা মুক্তিযুদ্ধে জিয়াউর রহমানের অবদানের কথা তুলে ধরেন, প্রতিশ্রুতি দেন বিজয় রক্ষায় ঐক্যবদ্ধ থেকে দেশবিরোধী ষড়যন্ত্র রুখে দেয়। তার সমানেতৃত্বে রাজপথে থাকবো মানুষের অধিকারগুলো পুনঃপ্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত। এই স্বৈরাচারী হাসিনা যে বাইরে থেকে যে দুষ্কৃতকারীদের যে দিয়ে যে যা করাচ্ছে, এবং আমাদের আরো লড়াই করতে হবে। দুপুর 12টায় বিএনপির পক্ষ থেকে দলের প্রতিষ্ঠাতার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস সহ দলের নেতাকর্মীরা। প্রতিক্রিয়া জানান নির্বাচন ও জাতীয় ঐক্যমত কমিশন নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্যের। উনি যেটা বলেছেন যথার্থ বলেছেন, সাধুবাদ জানাই, কিন্তু এর বাইরে কোনো কথা থাকতে পারে না। আর সংস্কার একটা বিষয়, এটা যুগ যুগ ধরে চলবে। শুধুমাত্র ধারণা নয়, দিন তারিখ মাস ক্ষণ সহ সুনির্দিষ্ট একটি রোডম্যাপ তিনি আমাদের সামনে, জাতির সামনে প্রকাশ করবেন, তুলে ধরবেন এবং নির্বাচনমুখী প্রয়োজনীয় সংস্কারগুলো সমাপ্ত করেই অতি দ্রুত গণতান্ত্রিক প্রক্রিয়া যাত্রা শুরু করবেন, সেটা জাতির প্রত্যাশা। নেতারা বলেন, স্বৈরাচার মুক্ত দেশে এবার বাঁধ ভাঙা উল্লাসে বিজয় দিবস পালিত হচ্ছে। কোনো সরকার যেন ফের স্বৈরাচার না হয়ে ওঠে সে বিষয়ে সতর্ক থাকার আহ্বানও জানান তারা। এক স্বৈরাচার মুক্ত হয়ে আমরা যেন আরো কোনো স্বৈরাচারের হাতে না পড়ে যাই।
বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব আর কখনো হুমকির মুখে না পড়ে সেই রকম পরিবেশ পরিস্থিতি এবং গণতান্ত্রিক ঐক্য বজায় রাখবে। মুক্তিযুদ্ধের সকল নায়কদের প্রাপ্য সম্মান দিতে সবার প্রতি আহ্বান জানান বিএনপি নেতারা। আরিফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। ২৪-এর অভ্যুত্থানের পর প্রথম বিজয় দিবস, এ যেন এক নতুন বিজয়ের অনুভূতি। ৭১-এর পর নতুন এক ইতিহাস রচিত হয়েছে তরুণ প্রজন্মের হাত ধরে। তাই ভোরের আলো ফুটতে না ফুটতেই জাতীয় স্মৃতিসৌধে নামে জনসাধারণের ঢল। জাতির শ্রেষ্ঠ বীরদের সম্মান জানিয়েছেন তারা, স্মরণ করেন জুলাই শহীদদেরও। জাতীয় ঐক্য ধরে রাখা দৃঢ় প্রত্যয় ছিল প্রত্যেকের কণ্ঠে। ভবিষ্যৎ প্রজন্মকে পতাকার পেছনের লড়াই জানাতে, বিজয়ের গল্প বলতে বিজয় দিবসের সকালে স্মৃতিসৌধে হাজির বাবা মা। জানিয়েছেন ৭১-এ বিজয়ের চেতনা আজও বুকে ধারণ করে বাংলাদেশ। তাই তো অধিকার আদায়ে ২৪-এও নির্ভয়ে ঝাঁপিয়ে পড়েছিল অদম্য তরুণেরা। মুক্তিযুদ্ধ কিংবা ২৪-এর অভ্যুত্থান কালের পরিক্রমায় কোনো ইতিহাসই যেন বিকৃত না হয়, সেই আহ্বান প্রবীণদের কণ্ঠে। ফ্যাসিবাদের শেকল ছিঁড়ে দেশের আকাশে উঠেছে নতুন এক সূর্য। এই আলো যেন ম্লান না হয়ে যায়, সেই প্রত্যাশা জনসাধারণের। এই স্মৃতিসৌধে আমি মনে হয় আজকে মনে করেন নতুন রকম ভাবে আসলাম। এই বিজয়টাকে আমার আরো একটু নতুন ভাবে অনুভব হচ্ছে, মানে নিজেকে আরেকটু বেশি স্বাধীনতা লাগছে। ৭১-এর চেতনাকে ধারণ করে ২৪-এর এই ছাত্র জনতার গণ অভ্যুত্থানকে কার্যকর অবস্থায় নিয়ে যায়। ইতিহাস বদলানোর চেষ্টা তো বহুবারই বাংলাদেশের প্রেক্ষাপটে বহুবারই বিভিন্ন সময় হয়েছে, কিন্তু ঘুরে ফিরে মানুষের মনে যে প্রকৃত যে ইতিহাস সেটি জানবার আগ্রহ থেকে গেছে। ২৪-এর গণ অভ্যুত্থানের পর প্রথম বিজয় দিবস র্যালি করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি। বেলা ১২টায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে শুরু হয় বিজয় র্যালিটি। এতে নেতা কর্মীদের পাশাপাশি অংশ নিয়েছে সাধারণ ছাত্র জনতা। জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে আহতরাও অংশ নিয়েছেন এই র্যালিতে। র্যালিটি টিএসসি শাহবাগ হয়ে ঢাকা ক্লাবের সামনে থেকে ঘুরে দোয়েল চত্বর দিয়ে আবার শহীদ মিনারের সামনে গিয়ে শেষ হয়। সর্বশেষ ২৪-এর গণ অভ্যুত্থান যেন ব্যর্থ না হয়, বিজয় দিবসে সেই শপথ নিয়েছেন সবাই। এদিকে বিকেলে রাজধানীর বাংলা মোটর থেকে আরেকটি বিজয় র্যালি বের করে জাতীয় নাগরিক কমিটি। রাজধানীর বিভিন্ন থানা এবং বেশ কয়েকটি জেলার ব্যানারে যোগ দিয়েছে এই সময় নেতাকর্মীরা। শাহবাগ থেকে কাঁটাবন, নীলক্ষেত এবং পলাশী মোড় করে ঢাকা বিশ্ববিদ্যালয় হয়ে শাহবাগে গিয়ে শেষ হয় এই র্যালিটি। পরে বক্তব্য রাখেন এখানে জাতীয় নাগরিক কমিটির নেতারা। ভারত এবং নরেন্দ্র মোদীর সমালোচনা করেছেন এই সময় বক্তারা। এবছর বিজয় উদযাপনটা মনে হচ্ছে যে আসলে বাংলাদেশের উৎসব। এটা আশা করছি যে দুর্নীতিমুক্ত বাংলাদেশ আমরা গঠন করতে পারবো। নরেন্দ্র মোদী টুইট করে বলে ৭১-এর বিজয় নাকি তাদের। আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে আহ্বান করব অতি দ্রুত ভারতের প্রধানমন্ত্রীর এমন বক্তব্যের প্রতিবাদ করতে হবে। আমরা পৃথিবীর প্রত্যেকটি দেশকে বলে দিতে চাই, আমাদের সাথে সম্পর্ক হতে হবে সম্মানের, সম্পর্ক হতে হবে সমতার। কেউ যদি শোষণের দৃষ্টিতে আমাদের দিকে তাকায়, আমরা সেই চোখ উপড়ে ফেলব। এই মঞ্চ থেকে আমরা ঘোষণা করছি, আগামীতে যারা এই বিচারের আগে কোন ইলেকশনের পায়তারা করবে, আমরা তাদেরকে জাতীয় শত্রু এবং বেঈমান হিসাবে ধরে নিব। একটি দল জাতিকে বিভক্ত এবং স্বাধীনতাকে ব্যক্তিগত সম্পত্তি বানিয়েছিল আর জনগণকে বানিয়েছিল প্রজা। এদেশে এবার আওয়ামী লীগের বিচার হবে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। সকালে পল্টনে বিজয় দিবস উপলক্ষে এক সমাবেশে এমন মন্তব্য করেছেন তিনি। ৭১ আর ২৪-এর নিহতদের প্রতি সম্মান জানিয়ে তিনি বলেছেন, আর কোনো দল যেন এই বিজয়ে দখল করতে না পারে সেদিকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন তিনি। এ সময় তিনি দেশবাসীকে বিজয়ের শুভেচ্ছা জানিয়েছেন। ৭১-এ যারা জীবন দিয়েছেন, যারা আহত হয়েছেন, তাদের প্রতি কৃতজ্ঞতাও জানিয়েছেন তিনি। আরও বলেছেন, জামায়াত কখনো অন্যায়ের কাছে মাথা নত করবে না। জাতীয় বিজয়ের অবদান কোন ব্যক্তি, কোন পরিবার, কোন গোষ্ঠী, কোন দলের লোলক দৃষ্টির সামনে এটা যেন হারিয়ে না যায়। বাংলাদেশের জনগণকে পাহারা দিতে হবে। একটা পরিবার জাতিকে কৃতজ্ঞতা ভুলিয়ে দিয়েছিল। স্বাধীনতার সমস্ত অবদান ক্রেডিট হাইজ্যাক করে একটি পরিবারের সম্পত্তিতে পরিণত করা হয়েছিল।
বাংলাদেশকে তারা তাদের জমিদারি মনে করে নিয়েছিল। বিজয়ের 54 বছর উদযাপন করতেই আয়োজন সবার আগে বাংলাদেশ সার্বজনীন কনসার্টের। বিএনপির আয়োজনে মানিক মিয়া এভিনিউতে দুপুর থেকে শুরু হওয়া গান নিয়ে উন্মাদনা চলে রাতেও। মঞ্চ মাতান কনক চাপ্পা, আসিফ আকবর, বেবি নাজনীন এবং এই প্রজন্মের প্রীতম হাসান থেকে শুরু করে নগর বাউল জেমসের মতো জনপ্রিয় শিল্পীরা। দর্শকদের চাপে কিছুটা বিশৃঙ্খলা হলেও একের পর এক গানে মেতে ওঠে আগত সবাই। 10 ডিসেম্বর বিএনপির উদ্যোগে আত্মপ্রকাশ করে সবার আগে বাংলাদেশ নামের নতুন এক সংগঠন। সংগঠনের আহ্বায়ক বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব শহীদউদ্দিন চৌধুরী অ্যানি। ঢাকার মানিক মিয়া এভিনিউয়ে মহান বিজয় দিবসে বেলা 1:30টার দিকে এই সংগঠনের আয়োজনেই শুরু হয় সবার আগে বাংলাদেশ কনসার্ট। শুরুর দিকে উপচে পড়া ভিড়ের মধ্যে এক পর্যায়ে ব্যারিকেড ভেঙে প্রবেশ করে দর্শকরা। জনস্রোতে ভেঙে পড়ে মিডিয়া কাভারেজ মঞ্চ। আহত হন বেশ কয়েকজন গণমাধ্যম কর্মী। তবে সব ছাপিয়ে দেশের সঙ্গীতাঙ্গনের পরিচিত সব শিল্পীর গানে ফেরে স্বস্তি। শুরুতে গান পরিবেশন করেন শিল্পী নাসির খান, মঞ্চে ওঠেন প্রীতম হাসান। গোটা সড়ক জুড়ে উন্মাদনা দর্শকের কণ্ঠেও। প্রীতম হাসানের গান ভালো লাগে সব থেকে, এটা শুনলাম। তারা দেশপ্রেমিক সঙ্গীত শিল্পী, তাদের গান উপভোগ করব, নিঃশ্বাস নেব মুক্ত বাতাসে। মনে করেছিলাম যে একদমই দেখতে পারবো না, কিন্তু তারপরে একটু পারছি দেখতে আর কি, অতটা অনিরাপদ মনে হচ্ছে না। তারপরে একটু অর্গানাইজ হলে ভালো হতো। এরপর মঞ্চ মাতান কনক চাপা, গান পরিবেশন করেন আসিফ আকবর, বেবি নাজনীন, মনির খান, কণা, ইমরান, জেফার সহ অনেকেই। ব্যান্ডের গানেও মেতে ওঠে আগতরা। বিজয়ের পরে আমাদের এরকম একটা প্রোগ্রাম, এরকম একটা অনুষ্ঠান যেটা আমাদের তরুণ প্রজন্মকে ভাই উজ্জীবিত করে নতুনভাবে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করার জন্য। ভাই এখানে যে ভিড় একদম ফার্স্টের দিকে যদি মানুষ ঢোকে মানে বের হওয়ার উপায় নাই। আমাদের প্রত্যাশা থাকবে আগামী বছরগুলোতেও যেন এরকম ভাবে আমরা উদযাপন করতে পারি। এসে আমার খুবই ভালো লাগছে, আমার দুই বাচ্চাকে নিয়ে চলে আসছি। আমার অনেক ভালো লেগেছে, আমরা এরকম কনসার্ট আরো বেশি বেশি চাই। এবার মনে হচ্ছে সত্যি আমরা আসলে স্বাধীন হয়েছি, আর সব মিলে আমার কাছে খুব আনন্দমুখর লাগছে। ডিফারেন্ট টাচ, আর্ক, সোলস, শিরোনামহীন, আর্টসেল, অ্যাভারড্রাফা ও সোনার বাংলা সার্কাসের গান ছড়ায় মুগ্ধতা। মঞ্চে আসেন নগর বাউল জেমস, চিরচেনা ভঙ্গিতে মাতান সঙ্গীত প্রেমী খ্যাপাটেদের। মুগ্ধতায় সমাপ্ত হয় সবার আগে বাংলাদেশ কনসার্টের। তানভীর সিদ্দিক, টিপু, যমুনা নিউজ, ঢাকা। এই ছিল আজকের সব খবরের আয়োজনে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে।